মানুষরে বহু উন্নত বানাইতে পারে, কাজে মানুষরে একেবারে চরম অবনতি নিতে পারে। কাজর নির্ভর হইল নিয়ত। দিল একটা জিনিস আল্লাহ মানুষরে দিছে যে দিলর এরাদার উপরে মানুষের জীবনের রোশনি আন্দিরা, দিলর এরাদার উপরে মানুষের জীবনের উন্নতি অবনতি। কোরআন শরীফ আল্লাহ ফরমান কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। যত কাজ মানুষে করে এর একটা ফল নিষ্ফল সম্পূর্ণ নির্ভর রাখে তার দিলর এরাদার উপরে, নিয়ত। নিয়ত বলা হয় যদি একজন মানুষের দুনিয়া বলা আখিরাত বলা, নিয়ত যদি খারাপ হয় সেই ব্যক্তির দুনিয়া আন্দিরা আখিরাত আন্দিরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের প্রথমে হাদিস আনেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্পূর্ণ কাজের ফল নিষ্ফল হইল নির্ভর হইল নিয়তের উপর। এই দিল দিয়ে আল্লাহ কি দিয়া গড়িয়েছেন, এই দিলের দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আলা ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের রাজধানী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে তোমার শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সংশোধন হয় তো সম্পূর্ণ শরীর সংশোধন হয়। এই টুকরা যদি বরবাদ হয়ে যায় তো সম্পূর্ণ শরীর বরবাদ হয়ে যায়। মানুষের লোকে শয়তানের কি পরিমাণ দুশ্মনী, শয়তানে আল্লাহর কাছে 4টা দোয়া মাঙ্গিয়েছে, 4টা দোয়ার নেতা এক দোয়া মাঙ্গিয়েছিল যে আল্লাহ আমার যখন লানত করিলে যায় তবে আমার হায়াত লম্বা দাও, আমার টাইম লম্বা দাও। আল্লাহ ফরমায়েন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তোমার আমি কিয়ামত পর্যন্ত লম্বা টাইম হায়াত দিলাম। জিন্নাত বাসন বড় লম্বা লম্বা টাইম। সাধারণত যে জিন্নাতে রাসূলুল্লাহ জামানাত সহরা দেওরে মারছিলা, এই সেই সময় তার বয়স 700 বছর আছিল। আরো 1200 বছর পরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই জিন্নাতের লোকের মুলাকাত হয়েছে। 700 আর 1200 1900 বছর বয়স। জিন্নাত হলরে আল্লাহ জমিনের ভিডির উপরে তুলে জমিনের নিচে লামাই দিয়েছেন। 800 জিন্নাত মাটির নিচে বসবাস করেন। এর লাগি যে সুরাফ ও পেশাব করা নিষেধ হয়েছে হাদিস শরীফ, তার 2 কারণ। এক কারণ যদি সুরাফ কোন মসজিদ জানোয়ার থাকে তার খামড় দিলে তোমার মারিব। আর এই সুরাফ তোমার চোখকে ছোট লাগে, কিন্তু এই সুরাফটা জিন্নাত হল সরবন্দরের রাস্তা। জিন্নাত হল আকসার মাটির নিচে, জিন্নাত হল মাঝে আলিম আছেন, ইবাদত করতেও আছেন। জিন্নাতের সংখ্যা মানুষটা কি কমপক্ষে 10 গুণ বাড়িয়া। আর নতুবা হাদিস শরীফ হয়েছে সব জিন্নাত আল্লাহ ছাড়ি দিয়ে আসমান তো একটা সুই ছাড়িলে জিন্নাতের শরীরও না লাগিয়া মাটি পড়তো নয়, এত সংখ্যা জিন্নাত। আমরা থাকি তারা 60,000 বছর আগে এই জমিনও বসত আসলাম। এই অন্যায় ব্যবহারের কারণে আল্লাহ তারা এই জমিনটাকে তাড়াইয়া জমিনের নিচে বেশিরভাগ কিছু জমিনের পীড়িত আসেন, কিছু দ্বীপ হলো আসেন, কিছু ঘর হলো আসেন। কেউ ফসাদে মানুষের নিচে লামাইলে যে মানুষের অন্তরে ফসাদ, এই মানুষ কোনদিন ঘুরে দিয়ে দেখতে পারে না। এর লাগি জিন্নাতের মূল কারণ ইয়াটা হলো এরা জমিনের পিঠটা কি বেদখল করার।
এর মধ্যে ফসাদ। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ লোকে আল্লাহর নাফরমানি করার চেয়ে মানুষের জীবনের বা জিন্নাতের জীবনের ক্ষতির জিনিস হইয়া থাকলো মানুষের মাঝে ফসাদ পয়দা, মানুষের মধ্যে বিরোধ পয়দা করা, মানুষের লোকে বিরোধ রাখা। এই জিনিসটা মানুষের দিলের ভিতরে ডুবি গেলে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় গিয়া। এমন কোন বড় ভদ্র মানুষ পাইতে না যে মানুষে অন্য মানুষের বালা করতে চায়, বালা দেখলে তার মন খুশ হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক শব্দ দিয়া মানুষের জীবনের বা ইমানের গঠনের নির্ভরশীল ইয়ে বয়ান করি দিলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ঈমান কামিল হইতো না এই ব্যক্তির যে ব্যক্তি তার লাগি যেটা পছন্দ করে তার ভাই লাগি পছন্দ করত না। ফসাদ বড় জবরদস্ত নকশানের জিনিস। এই কারণে জিন্নাত হলরে আল্লাহ তাড়াই দিয়েছেন। ইনসান জাতরে আল্লাহ এমন এক শয়তানের লাগি এমন শত্রু, এর চেয়ে বড় শত্রু আর কেউ নাই, যার কারণে হে লানত হয়েছে। শয়তানে আদম আলাইহিস সালাম রে বেশ থাকি বার করলো গিয়া হাতে ধরে টানিয়া নি না দাওয়াত করিয়া না ডাকিয়া যে নাম দুজোহর মারা বইয়া গান শুরু করছে। বিবি আওয়াজ আদম আলাইহিস সালাম রে হই অত সুন্দর আওয়াজ শুনিয়া চলো করিয়া দেখি কিটা আওয়াজের কানে মাংস রে। আর খাস করি মানুষের মাঝে দুইটা আওয়াজ আছে। এক আওয়াজে শয়তান রে জিন ভূত রে টানিয়া আনিলায়, আর এক আওয়াজে আসমানের ফিরিস্তা রে টানিয়া নামাইলে। মানুষের আওয়াজের মাঝে বড় আসর। দাউদ আলাইহিস সালামে যখন জবুর কিতাব তিলাওয়াত করতা 7 দিনে এক রোজা রাখিয়া, 7 দিনে এক রোজা। নবী হল লাগি যে ইবাদত এটা জনসাধারণের লাগি অনুমতি নাই। এর লাগি যদি কেউ হয় আমি নবীওয়ালা জিন্দগি করি বুঝি এখানে চরম জাহিল আহমদ। নবীর জিন্দগি কোনো মানুষে করা সম্ভব নাই। দেখো এখন নবী কত বিয়া করা যাই যাচ্ছিল, আমরা লাগি 4 বিয়ার ঘুরে যাই যাচ্ছে। তো 7 দিনে এক রোজা রাখতা রাখিয়া দাউদ আলাইহিস সালাম তো নবীও আসলা, বাদশাহও আসলা, ভালো গিয়া জবুর কিতাব তিলাওয়াত করতা। তার তিলাওয়াতের আওয়াজ শুনলে একেবারে তাম মখলুকাত হইয়া জমি যাইতা গীতাম। বড় জবর খান্দিটা দাউদ আলাইহিস সালামের খানদানের কথা কোরআন শরীফ আল্লাহ যা উল্লেখ করছেন বুঝা যায় যে বেনজির খান্নেওয়ালা। আর দুনিয়ার মাঝে উন্নত হইলা খান্নেওয়ালা। হাসির মানুষ উন্নত হইতে পারে না। যে মানুষে খান্দে বেশ তার জীবন উন্নত হয়। যে বাচ্চায় খান্দে বেশ তার মার পিস্তানো দুধ পয়দা হয়। বাচ্চায় না খান্দিলে তার মার পিস্তানোর দুধ হুকাই যায়। যে বাচ্চা জন্ম লইয়া খান্দে না এই বাচ্চা বাঁচে না। উসুলে তিব্বর মাঝে চিকিৎসা বিভাগের বৃত্তিমূলক আইন হইল জন্ম লইয়া যে বাচ্চা খান্দে না এই বাচ্চা বাঁচে না। খান্দন মানুষের জীবনের গঠন, খান্দন মানুষের জীবনের উন্নতির কারণ। খান্দন দিয়া মানুষের রুহ দিতে হয়। খান্দনের চক্রের ভানিয়ে দুজোহর আগুন দিয়ে নিবে। দুজোহর আগুন নিবে এবার মতো ভানি নাই। কিন্তু আল্লাহর খৌফে কোন ব্যক্তি যদি চক্রের ভানি চালে এই চক্রের ভানিয়ে তার দুজোহর আগুন নিবে ঠান্ডা করি। তো এর লাগে আল্লাহ ফরমান ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা হাসিও কম, কান্দিও বেশ। হাসিয়ে তোমরা রূহ মরে, তোমরা গুর্দাত বেমার হয়। হাসিয়ে তোমরা শ্বাসর বেমার হয়, স্মরণ শক্তি কমে, তাই না? আর খান্দনে তোমরা জীবনটা গঠন হে বইয়া। আওয়াজ দুইটা আওয়াজ, একটা হইল গানের আওয়াজ যে আওয়াজে শয়তানকে ডাকে, আর একটা হইল কোরআন শরীফের আওয়াজ যে আওয়াজে আসমানের ফিরিস্তা হলোরে টানিয়া নামাইলেন। কোরআন শরীফের আওয়াজে আসমানের ফিরিস্তা টানিয়া নামাইলেন। গান হইল তেন খাসাত আইলা আরো খান্দা আরম্ভ করলো। এর ঘটনা লম্বা।
এই এক দোয়া মাঙ্গিল কি আমার লম্বা হায়াত দেও দিলাই আল্লাহ। আরব দোয়া মাঙ্গিল, হায় আল্লাহ পর্যন্ত আদমর গরু যত সন্তান জন্ম লই আমার গরু অত সন্তান দেও। আল্লাহ কবুল করলাম। মানুষের গরু যখন সন্তান জন্ম লয় শয়তানের বাচ্চা পয়দা ওইটার হইন হামজাদ। কিসে দোয়া মাঙ্গিল, হায় আল্লাহ পর্যন্ত আদমের শরীরে যত জায়গা পায় রূপ এনে রক্ত চলাচল করতে পারে আমার চলার ক্ষমতা দেও। আল্লাহ দিয়ে দিলেন। চৌথা দোয়া করলো, আয় আল্লাহ পর্যন্ত আদমর দিলর উপরে আমার অধিকার দিয়া দেও, অর্থাৎ আমার সিংহাসন তার দিলর উপরে রয়েছে। আল্লাহ শর্তে দিলা কে শয়তান পর্যন্ত আদমের দিলর উপরে তোমার সিংহাসন রাখবায় যতক্ষণ আমার বন্দা আমার ভুলিয়া থাকে আর আমার ইয়াদ করি যাইলে তোমার সিংহাসন ভাঙি দিব। জিকির করো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আবার জিকির খেনে ফিরাকি খেনে বলে জিকির করার কারণে মানুষের দিলের উপরে যেন শয়তানের দখল ছুটে, শয়তান বাগিয়া সরে। জিকিরের দ্বারা আল্লাহর লোকে বন্দার তাল্লুক হয়। একবার বন্দায় আল্লাহরে ইয়াদ করে যে আল্লাহ তার বন্দারে একবার ইয়াদ করে। জিকিরে মানুষের ইমানকে তাজা করে। তুমি যতবার কলমা পড়িবা তোমার ইমান তাজা হইব। জিকিরের আদতে সক্রাতর সময় মানুষরে আল্লাহর ইয়াদ দিয়া দে। মানুষের অভ্যাস ব্যক্তির সময় আয় নিলে না, আচার খাইলে ছোট বাচ্চায় মাইগো হইয়া ডাক দিব, ব্যক্তি আর তার দিলর তাল্লুক মহালোকে। আর যারা আল্লাহ লোকে তাল্লুক বিপদের সময় আল্লাহরে ডাকবো নিলা না, সক্রাতের সময় যদি আল্লাহরে একবার ডাকিয়া দুনিয়ার তনে বিদায় যায় গিতে হুজুরে ফরমান তুবা লিমান মাতা ও লিসানুহু রুতুবাতুম বিযিকরিল্লাহ। মরতে সময় যদি একবার আল্লাহরে ডাকিয়া মরে বেস্তর খুশখবরি লিয়া দুনিয়া থেকে গেল। এই দিলর এরাদা আলোচনা দেখ দিলর ইয়ে বুঝাইয়ার এই দিলে দুনিয়ার মাঝে মানুষের সংস্রব পয়দা করে। মানুষ দুনিয়ার থেকে সংস্রব লইয়া না গেলে হ্যাঁ না দুনিয়ার হাসরের দিন সে যার লোকে তার দিলর সংস্রব তার লোকে তার হাসর যারে দিয়া এই দিলর ভিতরে মহব্বত সারা দুনিয়ার মখলুকাতের মাঝে মহব্বতের মাত্রা আছে, সামনে তো না হরি গিয়ে আসলে ছুটি যায়। কিন্তু মানুষ জাতর মহব্বত দিলর ভিতরে ডুবলে এটা সামনে তো না হরলে এখানে কবর গেলেও এই মহব্বত ছুটে না। এই মহব্বতের আগুন কোন বাধায় আখ্যায়িত পারে না। এই মহব্বতের তাল্লুকে মানুষ হাজারের দিন গিয়া সং পায়। কিয়ামতের দিন দুনিয়ার তাতে যে যারে মহব্বত করছে হাজারের দিন আল্লাহ তার সঙ্গে তার হাসর করছে। এমনকি আমরা যে দুরূদ শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে তুমি জান যে কোনো দেবতাকে দুরূদ শরীফ পড়ো, হে আমার উম্মত তোমার তার দুরূদ শরীফের আওয়াজ আমি কান মোবারক দিয়ে শুনি। এর বিপরীত আরো হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে তোমার তার দুরূদ আমার কাছে পেশ করা হয়, অর্থাৎ ফেরেশতায় আনিয়া পৌঁছায়। একটা হইল কান মোবারক দিয়ে শোনার, একটা হইল ফেরেশতায় আনিয়া পৌঁছানো। এই তৃতীয় আরো হাদিস আছে যে হাদিসে এইটার দুইটার বিরোধ ভাঙ্গিতে হুজুরে ফরমান যারা অন্তরে মহব্বত রাখি আমার লাগি দুরূদ শরীফ পড়েন তারার আওয়াজ আমার কান মোবারক দিয়ে শুনি, আর যারা বাসা দিশা পড়েন তারার দুরুদা নিয়া ফিরিস্তা হলে আমার কাছে পৌঁছায়। মহব্বত আলাদা জিনিস, এর লাগি দুনিয়ার থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত দলিল মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হইল ঈমান। আমার মাঝে ঈমান কত আছে কেউ যদি পরীক্ষা করতে চায় তার মা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেডি
যার যে পরিমাণ মহব্বত ও পরিমাণ তার মাঝে ইমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া ইমান হইতে পারে না। আমল করিলাও সারা দিন রাত ইবাদত করো, রাসূলুল্লাহর লগে মহব্বত থাকে না যে তোমার ইবাদতে খামাইতো না। যেমন মদিনা শরীফের মুনাফিক হলোর সারা জীবনের ইবাদত বরবাদ গেল একমাত্র আল্লাহর নবীর দিয়ে আন্তরিকতা না থাকার কারণে। তারা কিছু সন্দেহ করতো, এই যে খবর দেন গাইবর খবর দেন, গাইবর খবর এই জানবা খিলা। আয়েশা সিদ্দিকার হার লুকাই রইল, উঠোর চলে তাই হইতে পারলা না, আর তাই নিবার আসমানের খবর দেন গেল। মুনাফিক হলোর সন্দেহ কথা আছিল, ইটা তাই বুধ হইলে না তো ইটা বুধ হইবা গিলা, হ্যাঁ না। মুনাফিক হলোর এতরাজ আইসার গেতা এতরাজ রাসূলুল্লাহর উপরে আমরা এক দলে করই, এই সম্পূর্ণ মুনাফিক হলোর এতরাজ হল। এবং আমি দেখাই যে গোটা খান রাসূলুল্লাহ তারিফর যে কোনো একটা হাদিস শুনলে দেখায় মোল্লা বেটা মুখ মোড়ামারি বলছে হাদিস রাসূলুল্লাহ তারিফর যে কোনো হাদিস শুনলে বলবো এটা হাদিস জয়ী না। যেমন আমি দেখাই আর এই যে আজান দিতে আঙ্গুলের বুড়ি টিফোন মুখ চুমা লইয়া চোখ ফুসা দেখো না নি জাহানো দলিল হয়ে যায় বলে। আমরা ফেকার কিতাব, মশলার কিতাব, তাহতাবি স্বামী তো লেখছেন, কিন্তু তাহতাবি তো পরিমাণ জোর দিয়ে লেখছেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে যে ব্যক্তি তার বুড়ি টিফোন মুখ চুমা লইয়া চোখ ফুসিব, এই ব্যক্তির চৌকার খান দেওয়ার সালামত রাখবো। কত বলে হ্যাঁ। আজ আমার বাদর মোনাজাতটা বাদ চালাইছে কিটা বলে হাত তুলা লাগে না, তবে হবল মোনাজাত তো লাগি যখন হাত তুলা আছে তানবী সাহেব শিখিয়েছিল যে আজানোর বাদর মোনাজাত তো হাত তুলা কিটা দেখি দিচ্ছেন যে হবল মোনাজাত তো বলে হাত তুলা আছে, আজানোর বাদর মোনাজাত তো হাত তুলা ও সুন্নত না। কি দোয়া করেন এখানে বলে তৈরি হল মদিনা শরীফ যাইবা, তারা হিরোকিয়া জিয়ারত করিয়া সার্টিফিকেট মদিনা শরীফ যারা জিয়ারত যায় এগুলো কন্যানি জিয়ারত নিয়েতে যাইতে পারে না। সবাই আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমান মান আতানি যাইরাল্লাহ তাহমিলুহু ইল্লা জিয়ারতি, যে ব্যক্তি আমার জিয়ারত আইব আর কোন উদ্দেশ্য না নিয়া আমি তার লাগি হাসরের দিন শাফাআতের জিম্মাদার। সবাই আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওয়াফাতের পরে আমার রওজা শরীফে জিয়ারত করব, এর লাগি আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাইব। তখন গরিব বেটা ইনজোর যাইতে পারল না, জিয়ারত ই সার্টিফিকেট পাইলা নেই, গরিবর লাগি আল্লাহ থইছেন আলগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ব্যক্তি আযানের বাদর দোয়া পড়িব আমারই উম্মতের লাগি আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাইব। গরিবে গরিব হইয়া ভাইজনি সার্টিফিকেট, গরিব ধনীর সকলতার জোগাড় রাখছেন আল্লাহ হাসরের দিন। ধনী হলরে ডাকিয়া হইবা হে দৌলতমন্দ হল, তোমরা দৌলত দিয়ে তোমরা বেস্তর বানাও। দৌলত খামো লাগে, দৌলতে লান্নত হরায়, দৌলতে ধন্যবাদ দেয়। যারা দুনিয়ার তাতে কুরবানি করছেন, কুরবানির জানোয়ারের উপরে সবার হইয়া তারা তৈয়ার হইবা ফুলসিরাত পারি। আল্লাহর দুঃখ লাগবো যে আমার গরিব হলে কুরবানি করতে পারছেন না, তারা সবারই নাই। আল্লাহ হুকুম দিবা যে আমার গরিব বান্দা হলার সবারই নাই, তোমারে আমি হুকুম দিয়ে তুমি আগে বাড়িয়া আমার গরিব বান্দা হলোর ইস্তেকবাল করিয়া নিয়ে যাও। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ। এই হাদিস বয়ান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন না। তো গরিব হলোর রাসূলুল্লাহর শাফাআতের দাবি দিবার একমাত্র উপায় হইল আযানের বাদর মোনাজাত, হ্যাঁ না। এই মোনাজাতটা বাধা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়তে যাওয়া যারা নিষেধ করে, এরা আল্লাহর নবীর দুশমন। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আমার যে কোনো উম্মত আমার ওয়াফাতের পরে আমার রওজা শরীফের দ্বার আইব, আমি আমার উম্মতরে দেখব
আমি আমার উম্মতের পরিচয় ভাইমু, আমি আমার উম্মতের সালাম শুনবো, সালামের জবাব দিয়া দিব। মুনাফিক বললে যে এতরাজ করেন কথা তারা সত্য যে আয়েশা সিদ্দিকার হাত লুকাই দিল উঠোর তলে রাসূলুল্লাহ বুধ হইলে না চাইনি বার আসমানের খবর দেয়নি কিলা মুনাফিক হলোর কথা উড়াই নিবাইনি, কিন্তু এর মাঝে ফায়দা কিটা হইল। ঠিক উঠোর তলে লুকাইছে রাসূলুল্লাহ তালাশেও যাই না, কারণে ফাঁস হইল না, তাই আরাম ফরমাইয়া ঘুমাইছে। হযরত রক্ত হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া সাহাবী হলে বেরছেন যে আপনার লড়কিয়ে রাসূলুল্লাহ আরাম তো আমরা মাথাইতেম পারিয়াম না, আপনার লড়কিয়ে হার সরা আড়াইয়া আমরা এমন জায়গায় আবদ্ধ রাখলা, আমরা ফজরের নমাজ যাইব, ওযুর পানি নাই, গোসলের পানি নাই, আমরা নমাজ পড়বার কোনো উপায় নেই। গুসা করি গিয়া হুড়িরে ঘুষি মারিয়া হয়েছেন যে হুড়ি তুমি আমরা নমাজ ডুবাই যাই। আমরা মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে আমি খুব দুঃখ হইলাম, কিন্তু আমি খুব শব্দ হইলাম না, শরীরটা লাড়া দিলাম না, যেহেতু আমার জানুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্ববারক রাখি আরাম ফরমাইছে। ঘুমো রাসূলুল্লাহর ঘুম আমরা রাখান ঘুম নেই, নবী হলোর ঘুম আমরা রাখাননি। নবী হলোর কোন জিনিস হইত মানুষের কোন জিনিসের লোকে তুলনা হইতে পারেনি। রাসূলুল্লাহ যারা আমরা রাখান মানুষ হয়, এরা আমরা ইমান লুটিবার লাগিয়া মানুষের সুরতে শয়তান হইছে। এখানে বিশ্বাস করিও রাসূলুল্লাহ রাখান আল্লাহর সৃষ্টির মাঝে আর দ্বিতীয় কোন জিনিসও নাই। রাসূলুল্লাহ থুক মারার লোকে তুলনা দিবার কোন জিনিস নাই। দেখিলে খন্দকর ঘটনা হযরত জাবিরের রওয়ায়াত যে রাসূলুল্লাহর বুক দেখে রাসূলুল্লাহ মাটি খাটি চলত, বুক দেখিয়া গরো দৌড়াইয়া গিয়া তার বিবিরে শিখাইলা গরো খাইবার খিচা আছে বলে একটা বকরির বাচ্চা আছে, 6 মাস থাকি বয়স কম হইলে এগুলো হয় জিদা, একটা ছোট বাচ্চা আছে আর 1 সাল আটা আছে বলে অগুনটা গুন্দ আর বকরি দেবো করে দিয়া হান্ডিক বইয়া হইলা জাল দেও আমি রাসূলুল্লাহ লইয়া আইছি আর একজন লগে আনলে ইয়া হইলে আর রাসূলুল্লাহ সামান্য কানা জুই করে চইয়া আইছি, আপনি আর একজন লগে লইয়া তো শিবান দিয়া হুজুরের দিকে না কি পরিমাণ ও যাবে বলে ছোট একটা বকরির বাচ্চা দিয়েছি আর 1 সা আটা বুঝো আমরা শের বহুতটা তুমি জোগাড় করছো, জানাই তো সারারে দাওয়াত তোমার করে যাইতে পড়িলা। হ্যাঁ 3-4 জনের বুঝইব আর 1000 সৈন্যরে রাসূলুল্লাহ দাওয়াত করে যাই। দৌড়াইয়া ফরমাইলা তুমি করো যাও গিয়া তুমি হান্ডি তোলে হান্ডি চুলে তোলে নামাইও না আর গুন্দা আটা রুটি বানাইতে দিও না, আমি না হওয়া পর্যন্ত। সাবা আমরা জানাই দিলে আও জামিলের করে দাওয়াত ইনো পৌঁছিয়া হান্ডি উদ্ধার করি এক খতরা থুক মোবারক দিলা হান্ডির মাঝে, আঠার মাঝে 1 জোড়া থুক মোবারক দিলা। হলো যে আমি রুটি বানাও আর 10 জন করে বইয়ার হাওয়াইতে যাও। এই 1000 মানুষরে এই 100 আটার গুন্দার তাকিয়া রুটি বানাইয়া খাওয়াইয়া আর এই হান্ডিটা কি তরকারি দিয়া খাওয়াইয়া হযরত জাবিরে আল্লাহর কসম করে ভন যে আমি আল্লাহর কসম করে হই আর আমি আন্দাজ করতাম পারলাম না খাওয়ানি শুরু করতে এই গুন্দা আটার পরিমাণ বেশ আসিল বা সালন বেশ আসিল না সারারে খাওয়ানির মাঝে বেশ রইল। হ্যাঁ রাসূলুল্লাহর কিটা লোকে তুলনা হয় যেগুলা হজরও রোগতে একেবারে হয়ে গেছে গিয়া পুরা হত হয়ে গেছে। রাসূলুল্লাহ উঠিলা সাহাবী হলে বেরিলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো ওযুর পানিও নাই, গোসলের দরকার পানি নাই, নামাজের যাইব গিয়ে আমরা কিতা করতাম। রাসূলুল্লাহ জবাব দেন না, আল্লাহ জবাব দেন কে আমার হাবিব আয়েশা সিদ্দিকার হার লুকাইয়া রাখিয়া আমার উদ্দেশ্য যেইটা আছে এখন আপনার কাছে আমি জাহির করিয়ার আপনার উম্মতরে আমি এমন একটা জিনিস দান করিয়ার যে জিনিস আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতরে আমি দান করছি না। আজ আপনার উম্মতরে এই জিনিস আমি দান করি।
এই উদ্দেশ্যে আমি আটকাইছিলাম আয়েশা সিদ্দিকার হার লুকাইয়া। কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, আজ যেভাবে আপনার উম্মত বেখাবুত, পানি নাই, এইভাবে তারা যে কোনো সময় বেখাবুত পড়ে কিয়ামত পর্যন্ত আর পানির তালাশ করা লাগতো নাই। তারা লাগিয়ে আমি মাটির পানির বদলা দিয়া দিলাম। আজ থাকি লইয়া তারা তৈয়ম্মুম করিয়া ইবাদত আদা করি যাও। লাভ হইল নি আমরা? হ্যাঁ, আমি কখনো তারা রইল বলে উঠোর তোলে হার ছড়া লুকাই রইল, দেখতে পারলাম না, বুঝতে পারলাম না, তাই আসমানের খবর দেন কিলা? মুনাফিকে আর মুমিনে হ্যাঁ না পার্থক্য যখন আল্লাহর নবীর পুরা পুরা গুণ স্বীকার করতো না মুনাফিকে, আর মুমিনর একই নাছিল যে আল্লাহর ফাটাইল একেবারে যা একটা হই লোকটা আমরা করণীয়, আমরা মানবার মতো জিনিস, আল্লাহ নবীর পছন্দের জিনিস ইবাদত, আল্লাহ নবীর না পছন্দ জিনিসের নাম হইল মাসিয়ত, গুনাহ। আল্লাহ নবী একটা পছন্দ করছে, নিকটারে না পছন্দ করে কোরআন শরীফের আয়াতে হওয়ার লগে লগে কাফির। যেমন রাসূলুল্লাহ কদম মুসি গ্রহণ করছেন, এক বেটায় হয়ে দিল দণ্ডবোধ। রাসূলুল্লাহ খবর জিয়ারত করছেন, এক বেটায় হইল খবর পূজা। এর ইমান রইবনি না? ইমান যাইব গিয়া? আল্লাহর নবীর পছন্দর কোন জিনিস কেউ না পছন্দ করে, এই ব্যক্তি এক সেকেন্ডের লাগে মুসলমান রয় না। কোরআন শরীফের আয়াতে ফয়সালা দিয়ে না, দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুইটা কথা আপনারা হইবার এরাদা করছি। একটা জিনিস দিলর ভিতরে মানুষের দিয়ে হিংসা, আদাওয়াত, মানুষের খারাপি করার এরাদাটা ঢুকাইও না। দিলটা পরিষ্কার রাখলে দুনিয়ার জীবন পরিষ্কার হইব, হাসরের দিনও আপনার লাগি উজালা হইব। মহব্বত রাখতে আল্লাহর মায়ার বান্দা লগে মহব্বত রাখিও। আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোন ব্যক্তি এমন কোন কথা হয় যেটার দ্বারা আল্লাহর হাবিবের গুণাগুণের বিপরীত হয়, আল্লাহর নবীর ইজ্জতের বিপরীত হয়, এই ব্যক্তির মুখের কথা শুনতে খান ডিভাতে লাইও না, ও তো তার মুখটা বন্ধ করে দিও। বলে এই মুমিনের কথা নাই, আল্লাহর হাবিবের ইজ্জতের বিপরীত কথা মাত্রাওয়ালা কোন সময় মুমিন হইতে পারে না। রাসূলুল্লাহর জমানাত মুনাফিক হল আসলা, তারার আলোচনা আছে। যদি তাই এইভাবে এখানে যদি এই গুণের গুণী তার মধ্যে এই ত্রুটি হয় এখানে, যেমন হযরত আয়েশার সিদ্দিকার উপরে তহমত উঠিল, তাই কোনো জবাব দিলে না। মুনাফিক হলে হইন বাবারে, তাই যদি আসমানের খবর জানো সেইখানে কোনো মাথুন না মাথায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি রাসূলুল্লাহ ফরমাইটা আয়েশা নির্দোষ, এইটা হইল হদিস। আমার এখন হললি মানে উল্লাহ হইল, এটা হদিস হইল, তার ইমানটা নষ্ট করলো। হ্যাঁ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তজার করেন, যারে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের নির্দোষতার প্রমাণ তুমি দেওয়াইলা দুধহারা বাচ্চারে দিয়া। ঈসা আলাইহিস সালামের মার উপরে তহমত সরাইলা ঈসা আলাইহিস সালামের জবান দিয়া। এইভাবে ভিন্ন ভিন্ন তহমতের জবাব আল্লাহ তুমি মানুষের মুখ দিয়া মাসুম বাচ্চার জবান দিয়া দেওয়াইছো। আমি মাসুম বাচ্চার জবান দিয়া এখানে দেওয়াইব। আল্লাহ তুমি তো দেখনে বালা, জাননে বালা, এর জবাব তুমি নিজে দিয়া দেও। শেষে আল্লাহ দিলা না যে আমার হাবিবর সাহেবানি হযরত আয়েশা সিদ্দিকা নির্দোষ টানে এই মুনাফিক হলে বা দোষী হলে তহমত লাগাই দিছ। হ্যাঁ, তো এই দুইটা কথা আপনারা স্মরণ রাখিও। আর যদি বা হায়াতে মোলাকাত হয় এখানে তো আর সহ্য নাই, কিন্তু মোলাকাত হওয়ার আশা খুব কম। এ কথাটা গাইড বান্ধিয়ে রাখিও। দিলের ভিতরে মানুষের বলাইয়ের খেয়াল রাখিও, মানুষের খেদমত করবার খেয়াল রাখিও। জীবনে ভারতে মানুষের খেদমত করিয়া যাইও, এর দ্বারা নিজের জীবন উজালা হয়, নিজের বংশ উজালা হয়। মানুষের ক্ষতি করার খেয়াল দিল চলে সরাই রাখিও। মানুষের লগে আদাওয়াত রাখিও না, মানুষের গিল্লা করিয়া মানুষের ইজ্জত নষ্ট করিও না, এর দ্বারা নিজে ধ্বংস হয়ে যায়।
দ্বিতীয়ত মহব্বত রাখতে সবচেয়ে প্রধান হইয়া গুণী হইয়া থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। রাসূলুল্লাহ তারিফ যে মজলিস হয় সেই মজলিস হাজির হইও। বেটা মৌলভী শরীফ বললে তার গানো হাত ছুটি দেয়। মৌলভী শরীফও কোনো গুনাহ হয়নি। এই জমিনটা আল্লাহ মৌলভী শরীফের মহফিল বানাই রাখছেন নিলে না। লাউলা কালামা খালাকতুল আখলাক। এই হাদিস শুনলে আমার মোল্লা বেটাই হইবা এটা হাদিস ঠিক নাই। ইমাম আবু হানিফা সাহেব হাদিস বেশ জানেননি না আমরা বেশ জানি। ইমাম আজম সাহেব বেশ জানেননি না আমরা বেশ জানি। তাই নয় আনতাল্লাযী লাউলা কালাম আনতাল্লাযী লাউলা কামা খুলিকা মরউন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা। ইয়া রাসূলুল্লাহ আপনি না হইলে সৃষ্টি গুনতে হইল না ও লাউলা কালামা খালাকতুল আখলাক এর ব্যাখ্যা তানশের কথা একজন মশা আইতা তান লাগি মসজিদটা ইয়ার করা হয়েছে। আর যে লোকে আইন এনের উদ্দেশ্য নাই, উদ্দেশ্য বিয়াবাড়ির মশা। আল্লাহ ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি আমি আসমান জমি সবটা তৈয়ার করছি। মৌলভী শরীফ বেদাত নেই বলে বাবারে যে দুমর বিছনা করো আর যে দুমর সামিয়ানা টাঙ্গাও আর ফুল দিয়ে সাজাইয়া তার মাঝে অতিরিক্ত বাতি জ্বালাইয়া ইসরাফ খরচ করিয়া যাবে তা তুই তো না আসে দেখেন আল্লাহ তার নবী লাগি যে মৌলভী শরীফের মসজিদ তৈয়ার করল রাসূলুল্লাহর জন্মের উদ্দেশ্যে এই জমিনটার যে বিছনা বিছাইছেন والأرض فرشناها فنعم الماهدون জমিন আল্লাহ কইছিল তোমরা বিছনা বানাইছি এর মধ্যে ফুল ফল সাজাইতে আল্লাহ কিছু কম করছেন নি। মৌলভী শরীফের মসজিদটা কত সুন্দর সাজানি দিয়েছ জমিনতে আর উপরে সামিয়ানা দিয়েছেন আসমান দিয়া। ইনো সান সূর্যেও তো ইনো ইসরাফি কত বাচ্চি এখানে ছোট ছোট। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আসমান জমিন সারা মৌলভী শরীফের মজলিস নিলে না, রাসূলুল্লাহর জন্মের উদ্দেশ্যে তৈয়ার নিলে না। বারোই যাও গে তুমি যদি মৌলভী শরীফ না শুনতে পারো না আল্লাহর বিছনা ছাড়ি দেও, আল্লাহর সামিয়ানার তলতলে তুমি বারোই যাও, আল্লাহর এই বাচ্চাগুলা তোলে তুমি ফায়দা লইও না। আল্লাহর রাজত্ব গোড়া সারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে এর লাগি হাসরের দিন আল্লাহ বলেন হাউজে কৌসরের পানি ফিরিস্তা খাওয়াইতে পারতা নাইনি। হ্যাঁ কিন্তু সারার খাওয়ানির দিন বা রাসূলুল্লাহরা তো হুজুরে ফরমান আয়েশা আমার হাত ছাড়া হাউজে কৌসরের পানি খাওয়াইতে পারতা না। ইব্রাহিম আলাইহিস সালামে আমার হাত বাঁচাইয়া রইবা, আমি না খাওয়াইতে পারতাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর খাড়া হন শফাআতে কুবরা জিন্নাত ইনসান ফেরেশতা 500 বছর পর্যন্ত এক পায়ের উপরে খাড়া রইবারে ভাই। হ্যাঁ ইন্তলে সরাইয়া নিবার লাগি সুবহানাল্লাহের উপযুক্ত দুনিয়ার রত নবী হল কোন ব্যক্তির সাহস নাই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ করিয়া এই জায়গাতে সরাইবা 2,50,000 বছর পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত তশরিফ নিতা নাই, দুজখর দরজাত বারে বারে তশরিফ নিবা, গুরু গুরু করি দুষি হলরে বাইর করিয়া নিয়া বেহেশত দাখিল করবা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের মধ্যে রাখেন 2,50,000 বছর আল্লাহর হাবিব শাফাআতুল লাগি দৌলত তাকবা। দুনিয়ার 2,50,000 বছর না রে ভাই, আখিরাতের 2,50,000 বছর। একজন মুসলমান যত সময় দুজখ হইয়া গেছে আল্লাহর হাবিবে জানবা অত সময় পর্যন্ত আল্লাহর হাবিব বেহেশত তশরিফ নিতা নাই, বরং এই 2,50,000 বছর পরে কাফির ওগুলোর দিল দেখিয়া আল্লাহর রহমতের আশা ভাঙ্গি যাইব। দুজখ গিয়া 5টা কথা হইয়া চিল্লাইবা, এক এক কথা হইয়া 50,000 বছর চিল্লাইবা, তারপরে আল্লাহ একটা জবাব দিবা।
আরেক কথা হইয়া 50,000 বছর চিল্লাইবা আল্লাহ জবাব দিবা। পয়লা চিল্লাইবা কিটা হইয়া রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, যে জিন্নাতে যে ইনসানে আমার পথ প্রশ্ন করছে, আজ তারে দেখাও আমার ঘর তলে, তারে দুদক ডালো। 50,000 বছর চিল্লানির মধ্যে এক জবাব পাইবা। এই ভাস কথা দিয়া ভাস 50,000 বছর চিৎকার করবা। শেষ 50,000 বছর চিৎকার করবা কোন শব্দ দিয়া? রব্বানা আখরিজনা মিনা বাইনা উজনা বাইনা যালিমুন। আয় আল্লাহ, একবার তা দুজক থেকে আমার বাইর ভরি দাও। আবার যদি তোমার নাফরমানে আমি যাইতে, আমি আমার ফয়সালা দিয়ার আমি শাস্তির উপযুক্ত থাকবো। রব্বানা আখরিজনা মিনা বাইনা উজনা বাইনা যালিমুন। 50,000 বছর চিৎকার করার পরে আল্লাহ জবাব দিবা কালাফসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হে কাফিরগণ, দুজক ধরি লইতে থাকো আর আমার সঙ্গে কথা হইও না। এই সময় কাফিরগুলোর দিল থেকে আল্লাহর রহমতের আশা ভাঙ্গি যাইব। কাফিরগুলো মুসলমান হলরে শরম দেওয়া শুরু করবা যে মুসলমান, তোমরা দুনিয়ার কাছে মুসলমান আসলে তোমরা মুসলমান হইয়া দেখি আমরা লোকের হইয়া গেলাই। আরো তো তোমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা করতে চাই কি তোমরা লাগি সবাত করলা না? এই কথাটা আল্লাহ শুনিয়ে আল্লাহর বরদাস্ত হইতো নাই। এক রওয়ায়াত মতো হুকুম দিবা আল্লাহকে, হে মুসলমান হল, যত মুসলমান দুজকের ভিতরে এত সব একসঙ্গে বাইর হইয়া আইও। दूसरा रिवायत तो अल्लाह ताला हबीब ने फरमाइबा जे আমার हबीब हमने দুজকের জন্য फरमान रुबा الذين كفروا لو كانوا مسلمين। আল্লাহর হবিবর পরিচয় আমি কিটা দিতাম সারা দুনিয়ার জবান দিয়া, আল্লাহর হবিবের হবিকে পরিচয় দেওয়া সম্ভব নয়। এর লাগি শাহিরে হইছেন মুহাম্মদ কো খুদা জানে, খুদা কো মুস্তাফা জানে, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। रसूलुल्लाह रसीले अल्लाह सिनोन, अल्लाह रसीले रसूलुल्लाह सिनोन, है ना? और देखते हैं बंदा ना, हकीकत अल्लाह ही साथ नहीं बाजू ना। तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और বিরুদ্ধে কোনো ব্যক্তি হতা হয়, ইজ্জত গড়াইয়া হতা হয়, রসুলুল্লাহরে বড় ভাই তুলনা দে, আমরা এখন মানুষ হয়। আল্লাহর ওয়াস্তে হইয়া আমার ওসিয়ত যে এই ব্যক্তির আওয়াজ খানা ঢুকতে দিও না, এই ব্যক্তি বুঝিও মানুষ সুরতে শয়তান আইসে আয় বসা ইসলিম ইবলিস আদম রুয়াস ওসমার দশে নবায়দ দাদ দাদ। আজকাল বড় চেষ্টা চলছে, আমেরিকার পয়সা খাবো লাগছে, আল্লাহ তোরাই দেও, রসুল থেকে মানুরে হরাও। রাশিয়ার পয়সা খাবো লাগছে, আল্লাহর মুখা ভরিয়া তাওহীদি জনতা বানাই দেও, আল্লাহর নবী তনে মানুষের মন্ডে সরাই দেও। এই চেষ্টা কামিয়াব হয়ে গেলে, আল্লাহর নবী থেকে আমরা দিল সরে গেলে আর আমরা ইমান রইবনি। তাওহীদি জনতা হইলে আমরা মুমিন রইবনি। তাওহীদি জনতা সারা দুনিয়ার মানুষে আল্লাহ একজন মানে তারা তাওহীদি জনতা হইতে পারে। দুরূদ শরীফ পড়বা, দোয়া করিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমার বড় দোষ আলিম হলে আলোচনা হলেন এক দলে যে ফুলতলি সাহেব
শানে রেসালত বয়ান করাত লাগলে তাই আল্লাহর উপরে রসুলকে তুলি দেন। বলছেন আল্লাহর উপরে রসুলকে তুলবার আল্লাহ হওয়া তুষা তার উপরে রসুলকে তুলা যাইব নি খাওয়াছেন বলে আমি ভয় নিয়ে আল্লাহর বেটা হো, রসুল্লাহ এবাদত করো, রসুল্লাহর পূজা করো, এখানে হই না। কিন্তু ভাই হল রসুল্লাহর জামানার যে তিন দল মুসলমান আসলা, একদল মুমিন মুসলমান, একদল মুনাফিক মুসলমান, একদল খারিজি মুসলমান। মুমিন মুসলমানের যে আকিদা, সেই আকিদাটা লইয়া দুনিয়ার তনে বিদায় আল্লাহর কাছে হয় আল্লাহ আমি গোলাম রে পরবর্তীকার তোমার সাহাবায়ে কেরামের আকীদার উপরে রাখিয়া দুনিয়ার তনে বিদায় করো। মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমি মুসাফির নমকরমান গোলাম তোমার, মুসাফিরের সবাল তোমার দরবার তনে খালি ফিরে না। আমার ভাই বিরাতর বাচ্চা বাচ্চা আমার বিশ্বাস করিয়ে আল্লাহ আমার তোমার গোলাম বিশ্বাস করে সুপারিশ দিছে আল্লাহ। আল্লাহ এই বিদেশের মাটিতে আল্লাহ তোমার হবিবর উম্মতরে জলিল করিও না। মুসলমান হলে আল্লাহ তুমি কাফির হলে তো জলিল করিও না। আমরা আল্লাহ আমরা বাইরে তো দেশ ছাড়িয়ে আইছেন মৌলা। আল্লাহ রুজির তালাশে বেরোজগারি হলো, রুজির দরজা খুলি দেও আল্লাহ। তন্দুস্তি দূর করে দেও, কর্দি আমর করার আদা করবার তৌফিক দেও আল্লাহ। ইলা তোমার বন্ধা বলাছেন বাড়ি ঘর পিঠা বেশি আইসি এরারে যদি খালি আছে মিরাই যাবো আল্লাহ, এরা কদম রাখবো খুব দেখা আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই আর এই আমদার জমিনও যখন আমরা তোমার হাবিব আর উম্মত রানী পার করছ, তুমি ইজ্জতের জিন্দগি নসিব করি যাও আল্লাহ। এই জমিন যে তোমার ইসলামের নূর দিয়া মনোবর করে দাও আল্লাহ। এই জমিনের উপরে ইসলামী তালিম জারি করে দেও আল্লাহ। তোমার বন্দা হলে মাদ্রাসা করবার ইরাদা করছেন আল্লাহ, তোমার কুদরত দিয়ে আল্লাহ বাচ্চার যে দিন শিকার ব্যবস্থা তুমি ভরি দিলাও আল্লাহ। কই বাংলার জমিন দেখি তোমার গজব রে দূর আল্লাহ। আপনার গুনার জবাবে না হইলে লাখ লাখ মানুষ পানি ডুবিয়া পড়ি যায়। আমরা মাফ করে দিলে তোমার কোন ক্ষতি হইত না, আমরা সাজা দিলে তোমার কোন লাভ হইত না আল্লাহ। আমরা মাফ করি দেও, আমরা মা বাপরে মাফ করি দেও, তোমার হাবিবর জিন্দা মর্যাদা বা উম্মত রে মাফ করি দেও আল্লাহ। আপনার খেদমতের গোলামিরে কবুল করবো আল্লাহ। তুমি কিয়ামত তুমি জারি রাখো আল্লাহ। এরা বিমারি হলে শেখায়ত করেন যে বেমারের কোন চিকিৎসা নাই আল্লাহ। আমার বিমার শিবা তোমার আল্লাহ, বিমারি হলে শিবায় নাই। রব্বানা 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 মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ। মানুষের দরজা তোলে ভিখারি ভিড়তে মানুষ শরম করে। আজ জুমার তারিখের ভিখারি তুমি মওলার দরজা তোমরা পড়েছি আল্লাহ। আমার মসজিদ থেকে কোন সাইলুর সবাল রাত খালি মিলাই ربنا تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأكرم ومحمد العالمين خير الموات السراء المشفع في الورى من به الترى كل عبد مذنبي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأكرم ومحمد العالمين ما له من مبين فجمته به من يمت في حبه نال كل المطلب الصلاة على النبي
والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. أنا مفتون به طامع في قربه ربي عجل لي به علي يسوع مشربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. كم شفا من أسقم كم جلا من أظلم كم له من أنعم للبطين والغبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. كم له من مكرمات كم عطايا وافرات كم روت عنه الثقات كل علم واجبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. نعم ذاك المصطفى ذو المروة والوفاء فضل أحمد ما خفى شرقا والمغربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. ذنبي من مولع غارق في الأدمع أغلو لما أدعي في محبتي صبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هويا يا زكي المنسبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. وعلى علم الهدى مدى مبن العدا جد بتسليم بدا للنبي اليسربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. وعليه فسلما ما سغصن في الهما أو بدا بدر السماء في بهيم الغياب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرسلين ومحمد عامين. أعوذ بالله من الشيطان الرجيم. يا جنة وخيف وأرسلت لمن يصلي ويسلم ويبارك عليه ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. أبتدئ لله باسم الذات العلية مستدرا بعض البركات على ما أنا له أولى وأصلي بحمد موارده سائرة هدية ممتديا من الشكر الجميل مطايا. فأصلي وأسلم على نور الموصوف بالتقدم والأولية المنتقل في الغرر الكريمة والجبال. وأستمنع الله تعالى إكرامه وسعترة الطاهرة النبوية ويوم الصحابة والأتباع ومن والاه
واستجدي هداة لسلك سبل الواضحة الجلية وحفظا من الغواية في ختة الخطاء وخطاء. وأنشر من قصة المولد الشريف النووي فروضا رجالا عبقريا عاظما من النسب الشريف حفظا تعلى المسامع بعلا. واستعين بعون الله تعالى وقوته القوية وإنه لا حول ولا قوة إلا بالله. عطر الله أطرق الكريم بعرف جديد من صلاة وتسليم. اللهم صل وسلم وبارك عليه. وبعد فأقول وسيدنا محمد صلى الله عليه وسلم ابن عبد الله ابن عبد المطلب واسمه شيبة الحمد ابن هاشم واسمه عمرو بن عبد مناف واسمه مغيرة ابن قصي واسمه مجمع سمي بقصي لتقاصيه في بلاد قضاة القصية إلى أن عاده الله تعالى إلى الحرم المحترم فحماهما. ابن كلاب واسمه حكيم بن مرة ابن كعب بن لؤي بن غالب بن فهر واسمه قريش. وإليه تنسب البطون القرشية وما فوقه كناني كما جناه إليه الكثير وارتضى. ابن مالك بن النضر بن كنانة بن خزيمة بن مزيكة بن إلياس وهو أول من أهدى البدن إلى الرحاب الحرمية. وسمع في سلبه النبي الأكرم صلى الله عليه وسلم ذكر الله تعالى ولبى. ابن مطر بن نذر بن معد بن عدنان وهذا سلك نظمت ورائده بنان السنة السنية ورفع إلى الخليل إبراهيم عليه السلام عن سكان الشاري وابا. وعدنان بلاي من النظر العلوم النسبية إلى الذبيح إسماعيل عليه السلام نسبته ومنتمى. فأزم برد تعلقت به كواكب الدرية وكيف لا وسيد الأكرم صلى الله عليه وسلم واسطته المنتقى. عتر الله المقرور الكريم بعرف شديد صلاة وتسليم. اللهم صل وسلم وبارك عليه. نسب تعجب العلا بعلاه قلدتها نجوم الجوزاء. حبذا عبد سدد وفخار أنت في اليتيمة الأسماء. وأكرم به من نسب طهره الله تعالى من سفاه الجاهلية. وأورد زين العراق والده في مورد الهني وروى. حمد الله تعالى كرامة لمحمد صلى الله عليه وسلم. فآباه لم تدسون الاسم تركوا السفاه ولم يسبوا معروف. من آدم إلى أبي أمي سرعة سرى نور النبوة بيسار إبراهيم المية. وبدأ بدره في جبين عبد المطلب وابنه عبد الله. عبد الله المقرور الكريم بعرف صلاة وتسليم. اللهم صل وسلم وبارك عليه. ولما أراد الله تبارك وتعالى إبراز حقيقة المحمدية وإظهاره جسما وروحا بصورته ومعنى نقله إلى مقره من سدوة آمنة الزهرية. وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى. ونودي بالسماوات والأرض بحملها لأنواره الذاتية. وصبا كل صب له بنسيم سبا. وكسيت الأرض بعد تولجت بها من النبت عللا سندسية. وأين أتي سمار وأدنف شجر للجاني جنان. ونطقت بحمله كل دابة لقريش بوصال الألسن العربية.
وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتبذرت وجه المشارق والمغارب والدواب والبرية واتست الأوالف من السرور كاسا أميا وبشرت الجن بذلال المني وانتهكت الكهنة ريبة الرهبانية وليس بخبره كل حبر خبير وفي علا حسنيتا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسميه زوداته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقباه الإسلام والقول الكريم بأرشدهم صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه. ولما تم من حمله شهران على أشهر الأقبل المروية توفي بالمدينة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأحواله بني أديم من الطائفة النجارية ومكث فيهم شهرا سليما يعانون صدمه وشكواه. ولما تم من أمره على الواجهة الشكوى القمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من العصيرة القدسية فأخذها المولود وولدته صلى الله عليه وسلم ذرية الآلام صلى الله صلوات الله
والوالدين حوضك الصافي المبرد ورثنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلوات الله على محمد الدهر بسطوري أحمد النبي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما على نبيك خير الخلق كلهم فإذا يغفر درود بلغ العلا بكماله كشف الدجى حسنا اللهم اللهم صاب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى روح آبائه وأخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين ثم إلى روح الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين ثم إلى أرواح أئمة المجتهدين العلماء العاملين والقراء المفسرين وسادتنا الصالحين المحققين ثم إلى روح كل ولي وولية لله تعالى من مشارق الأرض ومغاربها وبرها بارها أينما كانوا وكان الكائن في علمك وهلت أرواحهم يا إلهنا يا رب العالمين ثم إلى روح آبائنا وأمواتنا لمن له حق عليه ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمين كافة عامة من له زائر ومن لا زائر له اللهم رحم الجميع برحمتك واسكننا وإياهم بوسع جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين اللهم اذكر انكسارنا واقبل اعتذارنا واختم بالصالحات اعمالنا اللهم لا تأخذنا بغفلة ولا تجعلنا في ذرة واجعل آخر كلامنا إن انتهى أجلنا قول لا إله إلا الله محمد رسول الله آمين.